হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 18/4 কিছু অঙ্ক আমরা পুরো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। তা দেখা যাক কি আছে। অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি যেগুলো আছে সেগুলো দেখবো। আগে আমরা পুরো অঙ্কগুলো কমপ্লিট করেছি। তা প্রথমে তোমার দেখো সাতের দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এর দাগেরটা, ঠিক আছে, এর দাগের এক একটা কি বলছে দেখো। এর দাগের একটা বলছে এ বি সি এবং ডি এর এ বি বাই ডি এ, মানে আগের ত্রিভুজটা না আঁকলে বোঝা যাবে না। এ বি সি, এখানে আগে বলেছে যে এ বি বাই ডিই সমান সমান বিসি বাই এফ ডি সমান সমান এসি বাই ইএফ, ঠিক আছে। তাই আমার এখানে যে ত্রিভুজটা হবে এবিসির সাথে বলেছে ডিইএফ, এই ত্রিভুজটার নামকরণটা ফ্যাক্টর করছে, ঠিক আছে। কোনটা ডি হবে, কোনটা ই হবে, কোনটা এ হবে সেটার উপর ফ্যাক্টর করছে। ভালো করে দেখো, যদি আমি এবি হচ্ছে এই ধারটা, তাহলে এর ধারা বা এটা হবে, এটা হওয়া উচিত, এই ধারাটা হওয়া উচিত কি উচিত না, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি করি এখানে ডিই, তাহলে এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, ঠিক আছে, ডিই দিলাম। তুই মনে করতে তাহলে এখানে ডি দেবো, এখানে ই দেবো। যদি আমি এখানে ডি দিই, ভালো করে দেখো, এখানে যদি ডি দিই, এখানে যদি ই দিই, তারপরে সাথে আমার কি হবে, এটা তো হলো ডিই হলো বিসি বাই এফ, তার ডিএফ হয়। তাহলে এখানে কি হবে, বিসি বাই কি হবে, এফ ডি হওয়া উচিত, বিসি এটা তো এটা হওয়া উচিত, তাই তো। তাহলে বিসি বাই আমরা কি নিচে এটা হবে, এই ভূমি এটা হওয়া উচিত, কিন্তু এর সাইডে এটা হচ্ছে না, এই সাইডে এটা হচ্ছে তো। তাহলে নামটা কি ঠিক হয়েছে? নামটা ঠিক হয়নি। এই জায়গাটা তোমার বুঝতে হবে যে এর সাথে মিলিয়ে মিলিয়ে এই জিনিসটার নাম রাখতে হবে। এটা তো করে দিলে এ বি সি, যখন এ বি বাই ডি এটা করলাম, ঠিক আছে, এখানে ডি দেবো না, এখানে ই দেবো, সেটা কনফিউশন কিভাবে আমরা দূর করবো ভালো করে দেখো। এটার সাথে পরে আমি আর ম্যাচ করবো কি বিসি, এটা তো আমি পরিবর্তন করবো না, শুধু এটা মতো পরিবর্তন করে আমরা ম্যাচ করবো। তাহলে এটা যদি বিসি ভূমি হয়, তো এর ভূমি কি হবে, এটা হওয়া এই নিচেরটা হবে। তাহলে এর ক্ষেত্রে বিসি আমার এখানে কি বলেছে দেখ, এর নিচেরটা হবে কি এফ ডি, তাহলে এখানে ডি হওয়া উচিত। তাহলে এই জায়গাটা ডি হবে, বুঝতে পারছো, এই জায়গাটা ডি হবে, এই জায়গাটা ই হবে। তারপর এবি বাই ডিই হলো, বিসি বাই এফ ডি হলো, আর এসি বাই ইএফ হলো। তাহলে এটা অনুপাত ঠিক হলো, ঠিক আছে। তাহলে এই বাহু সময় এই বাহু অনুপাত এই বাহু, এই বাহু অনুপাত এই বাহু, এই বাহু অনুপাত এই বাহু, ঠিক আছে। এটা হলে বলে যে এখানে কিছু শর্ত দিয়েছি। এ বলেছে যে বি কোণ সমান সমান ই কোণ, তাহলে বি কোণ সমান সমান ই কোণ কি হচ্ছে, বি কোণ সমান সমান কি হবে, ডি কোণ হওয়া উচিত না, বি কোণ সমান ডি কোণ। তাহলে এখানে দেখো বি কোণ সমান সমান ডি কোণ, যে সি এর যে অপশনটা আছে যে বি কোণ সমান সমান ডি কোণ, এটা উত্তর হবে। বুঝতে পেরেছো? এই অঙ্কটা তোমার হঠাৎ করে এই যে নামটার ফ্যাক্টর, নামটা কিন্তু ফ্যাক্টর করছে, ঠিক আছে। নামটা কিভাবে সাজাবে তারপরে, আর ফ্যাক্টরটা কিভাবে নির্ভর করো তুমি এখানে ম্যাচ করে করে তবে করে নেবে, ঠিক আছে। এরপর দুয়েরটা কি বলছে দেখো, দুয়েরটা বলছে দুটোই ত্রিভুজ আছে এর ক্ষেত্রে, ঠিক আছে। দুয়েরটা দেখো, দুয়েরটা বলছে ডিএফ, এখানে ডিএফ ডিইএফ যদি আমি ধরি ডিএফ এবং পিকিউআর, তাহলে পিকিউআর, তা ডি কোণ সমান কি বলে দেখো, ডি কোণ সমান কিউ কোণ, তাহলে এটা কিউ হওয়া উচিত না, এটা অবশ্যই। তাহলে এটা যদি ডি হয় এটা কিউ হওয়া উচিত, তবে তো এই কোণ সমানুপাতিক হবে, এই কোণ সমান হবে। তারা বলেছে আর কোণ সমান ই কোণ, তাহলে আর কোণ সমান, তাহলে এটা হবে আর, তাহলে পি কিউ আর ত্রিভুজটা এইভাবে সাজাতে হবে, ঠিক আছে। তাহলে ই কোণ যদি এটা হয়, তাহলে এটা ই কোণ সমান আর কোণ, মানে এটা হওয়া উচিত। এটা বললে যে হলে নিচে কোনটি সঠিক নয় সেটা আমার বার করতে বলেছে। তো কোনটি সঠিক না, আমার দেখা বলেছে ই কোণ ই এফ বাই পি আর, তাহলে এইটা বাই এটা হওয়া অবশ্যই উচিত। এবং ডিএফ বাই পি কিউ, তাহলে এটা বাই এটা সেম হচ্ছে, তাহলে এটা হওয়া উচিত। কিন্তু এখানে বলছে কোনটা উচিত নয়। দুইয়েরটা কি, বিয়েরটা কি বলছে, কিউ আর বাই পি কিউ,
কিউ আর বাই পি কিউ, এই ত্রিভুজের এইটা বা এটা বা হয় কি, এই ত্রিভুজের সাথে এটা হবে, তাহলে পি কিউ কিউ আর এর সমান সমান কি হওয়া উচিত, ডি ই হওয়া উচিত, কিন্তু এটার বদলে এটা বলছে, তাহলে মেন ভুল হচ্ছে তোমার হচ্ছে বি এরটা, তাহলে এখানে বি এর অ্যান্সারটাও ঠিক হবে। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো সমানুপাতিক হতে গেলে এই ত্রিভুজের সাথে এই সমানুপাতিক হবে, তাহলে এই ত্রিভুজের দুটো বাহু একই সাথে হয় কি করে। ঠিক আছে, তাহলে বি এরটা ভুল হবে। ঠিক আছে, এবার তিনেরটা কি বলছে দেখো, তিনের অঙ্কটা যেটা বলছে এটা কোনটা উত্তর হবে, বি এরটা উত্তর হবে। ঠিক আছে, তিনেরটা কি বলছে, এ বি সি ত্রিভুজের, এই ক্ষেত্রে আমি দেখাচ্ছি এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি দেখাচ্ছি এ বি সি এবং বলেছে ডিইএফ, এই ডিইএফ ত্রিভুজটার নামকরণের সাথে সাথে নামকরণটা কিভাবে হবে সেটা আমাদের এই যে শর্তগুলো সেগুলো দেখবো। এ কোণ সমান সমান এ কোণ সমান সমান ই কোণ, তাহলে এখানে অবশ্যই ই হওয়া উচিত, তবে ই কোণ হবে। ঠিক আছে, ডিএফ কোণ এবং ডি কোণ সমান সমান এ কোণ সমান সমান ই কোণ বলেছে। আবার কি বলেছে, এবি ইস টু বাই ইডি, এবি ইস টু বাই এবি, এবি মানে এটা, এবি ইস টু বলেছে বলেছে ইডি, তাহলে এখানে যদি আমি ইডি, এবি বাই ইডি বলেছে, তাই তো, এবি বাই ইডি, তাহলে এটা হবে কি হবে ইডি, তো এটা হবে ডি, তবে তো এটা তো আমার ই হবে, আমি বুঝে গেছি, কারণ এখানে এ কোণ সমান সমান ই কোণ, এটা যদি ওপরে হয় তো এটা অবশ্যই ওপরে হওয়া উচিত, সেই হিসেবে ই লিখেছি। এটা ডি হবে না এটা এফ হবে, সেটা নির্ভর করছে কি তারপরে শর্তটা বলেছে এবি ইস টু ইডি, তাহলে এটা ডি হলো তবে তো এই বাহু আর এই বাহু একই অনুপাত হবে, তাহলে এটা ই হবে আর তাহলে এটা কি হবে এফ হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজটা আমার সাজানো হয়ে গেল, ডি ই এফ এইভাবে হলো। ঠিক আছে, হলে বলছে এফ কোণ সমান সমান, বলেছে এফ কোণ সমান সমান 65, এফ কোণ সমান সমান 65 হলে বি কোণের মান কত, তাহলে ভালো করে বুঝবে, আমার এ কোণের মান, এখানে এ কোণের মান বলেছে 40, এ কোণ সমান সমান ই কোণ, তাহলে এটাও 40 হবে, এ কোণ যদি 40 হয় এটাও 40 হবে, এফ কোণ সমান সমান 65 বলেছে, তাহলে বি কোণ সমান সমান কি হবে, বি কোণ সমান সমান ডি কোণ হবে, তাহলে এখানে যদি আমি ডি কোণটা বার করতে পারি, তাহলে 180 থেকে যদি তিনটি কোণের সমষ্টি 180, তার থেকে যদি দুটো কোণ বাদ দিয়ে দিই 40 প্লাস 65, তাহলে 180 মাইনাস 5 আর 10 105, তাহলে হচ্ছে এটা 75, তাহলে এটা কত বেরোবে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বি কোণ সমান সমান কত হবে, ডি কোণের মান আর বি কোণের মান সমান, তাহলে বি কোণ সমান সমান কত হবে 75 ডিগ্রি। এখানে অপশনে যেটা আছে দেখো, আর সি এর যেটা আছে সেটা উত্তর হবে, সি এরটা উত্তর হবে। ঠিক আছে, সি এরটা উত্তর হবে। চারটা কি বলছে, চারটা কি বলছে, এ বি সি এবং পি কিউ আর, এ বি বাই পি কিউ আর যদি হয়, এ বি সি এ বি সি বাই পি কিউ আর, বলছে এ বি বাই, আমি যদি এ বি ধরি, এ বি বাই বলেছে এ বি বাই কিউ আর, তো যদি আমি এটা কিউ ধরি এটা যদি আর যদি হচ্ছে কি দেখুন, তাহলে এই দিক থেকে হচ্ছে, ঠিক আছে, তারপরে বলেছে বিসি, বিসি বাই বলেছে পি আর, পি আর, হ্যাঁ, তাহলে এটা দিলে পি হলো, পি আর হলো, পি কিউ আর হলো, তাহলে বিসি বাই পি আর হলো, বিএসসি বাই এবং সি এ বাই পি কিউ, তাহলে এই সাইডটা এটা হলো। ঠিক আছে, তাহলে সাধারণত ঠিক হয়েছে। তাহলে বলে যে এটা যদি হয় তাহলে এ কোণ সমান সমান কিউ কোণ হবে, এ কোণ সমান সমান কিউ কোণ হবে, বলে যেটা হবে, বলে এ কোণ সমান সমান কিউ কোণ না, এ কোণ সমান সমান পি কোণ না, এ কোণ সমান সমান আর কোণ না, এ কোণ সমান সমান বি কোণ সমান সমান কিউ কোণ, বি কোণ সমান এ কোণ সমান সমান কিউ কোণ হবে, অবশ্যই এ কোণ সমান সমান কিউ কোণ হবে, তাহলে অপশনে যেটা এ আছে সেটা উত্তর হবে। ঠিক আছে, অপশনে এটা তোমার হচ্ছে চারের অপশনে এরটা উত্তর হবে। ঠিক আছে, এবার পাঁচেরটা কি বলছে দেখো, পাঁচেরটা বলছে এবিসি ত্রিভুজের সব মানগুলো দিয়ে দিয়েছে, এবিসি, এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি সমান সমান 9 সেমি, এবি সমান সমান 9 সেমি, বিসি সমান সমান 6 সেমি এবং সি এ সমান সমান 7.5। ঠিক আছে, এটা বলেছে, বলে ডিএফ,
ত্রিভুজের বিসি বাহু অনুরূপ বাহু ইএফ, আর ইএফ সমান সমান আর একটা ত্রিভুজ আছে যেটা বলছে ডি ইএফ। ডি ইএফ যদি আমি ধরি, ডি ইএফ বলছে ডিই 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 সমান সমান বলছে ডিই ডিই সমান সমান কি বলছে, ডিই সমান সমান না বিসি, না ভুল হচ্ছে এখানে, আমাদের বলেছে যে বিসি, এই বাহুর বিসি সমান সমান, এখানে বলছে বিসি সমান সমান ইএফ, মানে এটা হওয়া উচিত, এটা ই হবে ইএফ, এটা এটা ডি হবে, ডিইএফ হবে, ঠিক আছে ডিইএফ। তাহলে এটা হচ্ছে বিসি সমান বিসি, বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ, অনুরূপ বাহু এই বাহু এই ত্রিভুজের বিসি, আর ডিইএফ ত্রিভুজের অনুরূপ বাহু এটা। তাহলে হলে ইএফ সমান সমান কত বলেছে, ইএফ সমান সমান 9, ইএফ সমান সমান 8 বলেছে। আমরা কি জানি সমবাহু সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলো মানে ওই দুটো ত্রিভুজের মধ্যে ভালো করে বোঝো, দুটো ত্রিভুজ সদৃশ কখন হয়, যে বাহুগুলো কিন্তু সমান, যে প্রতিটা বাহু সমানতা এরকম না, বাহুগুলো কেউ সমান অনুপাত হতে হয়, ঠিক আছে। ভালো করে এ 6 আর এ 8, তাহলে এর সদৃশ কি করে হচ্ছে, তার মানে বুঝতে হবে এ ভালো করে, এ 6 থেকে 8 হয়েছে, সেম ভাবে এ কত বেড়েছে, এর থেকে 2 বেড়েছে, সেম ভাবে এটাও 2 বাড়বে, এটাও 2 বাড়বে, ভালো করে বুঝবে, ঠিক আছে। তাহলে অনুপাত দিয়ে যদি 6 থেকে 2 হয়, তা 6 থেকে 2 গুণ মানে 2 বৃদ্ধি পেয়েছে, সেখানে এর থেকেও 2 বৃদ্ধি হবে, এর থেকেও 2 বৃদ্ধি হবে, ঠিক আছে। এর থেকে 8 হয়েছে, এর থেকে যদি 2 বৃদ্ধি হয় তাহলে কত হবে, সমান অনুপাতে বৃদ্ধি হবে, ঠিক আছে। এই 9 থেকে তাহলে এটা কত হওয়া উচিত, 9 10 11 হওয়া উচিত, আর এটা যদি 2 বাড়ে তাহলে কত হওয়া উচিত, 9 8 8 9 9.5 হওয়া উচিত, ঠিক আছে। তাহলে সমান অনুপাত হয়েছে, তাহলে এটা তোমার যদি হয়ে থাকে, তাহলে এবার ভালো করে দেখো, এবার ডিএফ হলে এবার বলছে ডিএফ এর পরিসীমা কত, এই ত্রিভুজের পরিসীমা কত, এটা যোগ করলে তোই পাওয়া যাবে 11 9 আর এগুলো যোগ করো, 9 আর 11 আর 8 যোগ করলে কত হচ্ছে, 11 8 ধরা হচ্ছে 19 যোগ 9.5, ঠিক আছে। তাহলে এটা যদি ধরি আমি 10 ধরি, তাহলে এটা হচ্ছে 29, তাহলে 29 হবে না, 10 আর হচ্ছে 29 থেকে যদি করো 28.5, 28.5 উত্তর আছে তো নাকি, ইএফ যদি 8 হয়, এটা যদি 2 গুণ বৃদ্ধি পেয়েছে, এখানে ভুল অঙ্কটা একটু ভুল হয়েছে না, এখানে যদি আমি অনুপাতটা দেখি ভালো করে দেখো, আমরা বলেছে যে বিসি বাই কি হবে, বিসি বাই ইএফ হবে, তাই তো, বিসি বাই ইএফ হবে। তাহলে বিসি সমান সমান এই অনুপাতটা বার করে, বিসি বাই এটা যদি অনুপাত বার করি তাহলে এটা কত হচ্ছে, আর 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 3, 2 দিয়ে কাটলে 4, তাহলে 3/4 মানে এ যদি 3 হয় এ 4 হবে, ঠিক আছে। তাহলে এ যদি 3 হয় এ 4 হবে, সেম ভাবে এটা যদি 3 হয় এটাও 4 হওয়া উচিত, ঠিক আছে। তাহলে এ যদি 9 হয়, ভালো করে দেখো, তাহলে আমার কি হবে, এবি বাই কি হবে, ডিই হবে, আর একটা কি হবে এসি বাই ডিই হওয়া উচিত। এই জায়গাটা আমার একটু ভুল হয়েছে, দেখো অনুপাতটা একই হতে হবে, ঠিক আছে, অনুপাতটা একই হতে হবে। এই অঙ্কটা ভালো করে দেখবে, আমি অনুপাতটাকে বার করতে হবে, অনুপাত না বার করলে তাহলে এখানে 3/4, তাহলে এদের ক্ষেত্রেও 3/4 হতে হবে। তাহলে আমি তো এবি জানি, এবি হচ্ছে 9, আর ডিই কত হবে না, ডিই কত হবে, ডিই কত করলে তবে 3/4 হবে। তাহলে এটা দেখো 3 দিয়ে কাটে, যদি 4 করতে গেলে কি হবে, এর 9 যদি হয়, আর এখানে যদি আমি 12 দিই, তাহলে 12 দিলে কি হবে, 3 দিয়ে যদি কাটে 3 3 9 আর 3 4 12, তাহলে 3/4 হচ্ছে তো। তাহলে এইটার ব্যাপারটা, তাহলে এই যে ডি জায়গায় কত লিখলাম 12, তাহলে এটা কত হবে 12, বুঝতে পারলে। এই জায়গাটা ভালো করে বুঝি, এটা কেন আমি 11 করেছিলাম, 11 হবে না,
ঠিক আছে, এই অনুপাতে বৃদ্ধি হবে 3/4, মানে এ যদি 3 হয় এ 4 হবে, তাহলে সেম ভাবে এ যদি 3 হয় এও 4 হবে, তাহলে এ যদি 9 আছে তাই এই অনুপাতটা বার করতে গেলে 9 বাই কি দিলে এখানে 4 আসতে পারে। আমি 3 এর নামটা যদি কাটি 3 3 9 হচ্ছে, আমি দেখতে পাচ্ছি 3 হচ্ছে, তাহলে যদি আমি এখানে 12 দিতে হবে তো 4 হবে, 3 দিয়ে কাটলে তাহলে 3/4 হলো, তাহলে এটা 12 হবে। সেম ভাবে এটার ক্ষেত্রে হবে 7.5 বাই 7.5, এটাও 3 করতে গেলে আমার ভালো করে দেখো এই পয়েন্টের জন্য, ভালো করে এই পয়েন্টটা যদি আমি তুলে দিই, পয়েন্টের জন্য কত আসবে, নিচে 10 আসবে। এবার ভালো করে দেখো এখানে আমি আর যদি 10 গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 75/100 হচ্ছে। অ্যাকচুয়ালি আমি কত গুণ করেছি, অ্যাকচুয়ালি নিচে আমি গুণ করেছি 10, দেখো ভালো করে দেখো, নিচে আমি গুণ করছি কিন্তু 10, আমি কিন্তু 10 গুণ, এই তো 10টা কি হচ্ছে, এই পয়েন্ট উঠে গিয়ে এসছে, ঠিক আছে। তাহলে দেখো যদি 25 দিয়ে কাটি দিলে 3 25 75 আর 4 25 100, তো 3/4 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমি নিলাম কত, কি 100 নিলাম নাকি 10 নিলাম, আমি নিলাম কিন্তু অ্যাকচুয়ালি 10 নিলাম, কারণ এখানে এই যে 10টা নিয়েছি কিন্তু এই যে 10টা কি করে এসেছে, পয়েন্ট উঠে গিয়ে এসছে, ঠিক আছে। তাহলে তোমরা যেন মনে করো যে 100 নিয়েছি, ঠিক আছে, তাহলে এখানে কত নেবে, এটা তাহলে কত হবে, 10 হবে। ভালো করে বুঝতে, এই জায়গাটা 10 হবে, ঠিক আছে, এই জায়গাটা 10 হবে। তাহলে বুঝতে পারলে যে প্রথমবারে যে ভুলটা আমরা করেছিলাম যে 2 2 করে বাড়ালে হবে না, সমান অনুপাতে বাড়াতে হবে। তাহলে অনুপাতটা আমি আগে বার করলাম 6/8, এইভাবে এই শর্ট কোশ্চেনটা খুবই মানে ভালো লজিক্যালি আছে, এই অঙ্কগুলো দেখবে। তাহলে এটা কত আমি পেয়ে গেলাম, সব বাহুগুলো পেয়ে গেলাম। এবার আমি সেই বাহুগুলো যদি যোগ করি তাহলে তো পরিসীমা পেয়ে যাব। তাহলে 12 10 আর 8 করলে কত হচ্ছে, আর 20 আর 30 হচ্ছে, 30 সেমি, ঠিক আছে। এটা হবে, দেখো এখানে অপশনে আছে 30 সেমি উত্তর আছে, 30 সেমি তোমার ডিএডটা, যেটা ডিএডটা আছে সেটা উত্তর হবে। এই অঙ্কটা খুবই সুন্দর আছে, ভালো করে দেখবে, ঠিক আছে। এরপরে আমরা বিয়ের দাগগুলো দেখবো। বিয়ের দাগে কি আছে দেখো, সত্য মিথ্যা আছে। তা বিয়ের দাগের এক একটা কি হচ্ছে, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলো সমান হলে, দুটি চতুর্ভুজ, তাহলে দুটো চতুর্ভুজ আছে, দুটো চতুর্ভুজের অনুরূপ 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 কোণগুলি সমান হলে, অনুরূপ কোণ এই কোণ এই কোণ সমান হলে, অনুরূপ কোণগুলো সমান হলে চতুর্ভুজটা কি চতুর্ভুজ দুটি সদৃশ হবে। এটা কিন্তু ভুল, এটা মিথ্যা হবে, কারণ হচ্ছে ভালো করে বুঝে, মিথ্যা হবে কারণ আমি বলে দিচ্ছি ভালো করে। আমরা জানি যে সদৃশ হতে গেলে মেন কারণ হচ্ছে, মেন বিষয়বস্তু হচ্ছে যে যে দুটোর মধ্যে আমরা ইয়ে করছি, সদৃশ করছি, তাদের কোণগুলো তো সমান হবে, কোণগুলো অবশ্যই সমান হবে, কিন্তু বাহুগুলো কি হবে, সমানুপাতিক হতে হবে। ভালো করে বুঝো, যদি এর যদি 3 থাকে 3 সেমি, আর এটা যদি আমি করি ধরো নাও, এটাকে আমি বাড়ালাম এটা আমি 5 করলাম, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে ভালো করে দেখো সমান অনুপাতে বাড়বে, এটা কি সমান অনুপাতে বাড়লো, এটা বাড়লো। যদি আমি এই বাহুটা যদি আমি 2 করি, যদি আমি এখান থেকে 3 ছিল, এটা যেন 2 ছিল, আর এই ক্ষেত্রে যদি 1 করি, 1 করলেও তো সেই কোণগুলো একই থাকবে না, 90 থাকবে কি থাকবে না, কোণগুলো সেম থাকবে কি থাকবে না, থাকবে তো, কিন্তু বাহুটা কিন্তু কমে গেল না, সমান অনুপাতে কি হচ্ছে, এ 3 থেকে 5 হচ্ছে, কিন্তু 2 থেকে 1 হয়ে যাচ্ছে, অনুপাত কিন্তু একই করছে না, বা সেই জন্য মিথ্যা হবে। কারণ হচ্ছে এর কোণগুলো যদি সমান হয় কিন্তু বাহুগুলো নাও সমানুপাত, যদি এখানে যদি বলে দিতে যে চতুর্ভুজের দুটো চতুর্ভুজের বাহুগুলো সমানুপাতি আছে, তাহলে কি কোণগুলো কি সমকোণ হবে, সেক্ষেত্রে বলে দিলে হতে পারে, সেক্ষেত্রে হবে, কিন্তু সেক্ষেত্রে সত্য হবে, কিন্তু এক্ষেত্রে হবে না, সদৃশ হবে না। বাহুগুলো সমানুপাতি থাকলেই তবে কি হবে, সদৃশ হবে। এখানে কিন্তু বাহুগুলো বলেনি, বলেছে কোণগুলো সমান আছে, কোণগুলো সমান থাকলেও যদি আমি একে কম বেশি করি সেটা কিন্তু হতে পারে, কিন্তু সদৃশ সমান থাকে, ঠিক আছে। তাহলে এটা মিথ্যা হবে। এবার দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলছে, যে ত্রিভুজ যেটা আঁকা আছে, ত্রিভুজের মধ্যে দেখো এ বি সি ডি ই আছে, ঠিক আছে। এ বি সি বলছে কোণ এডিই, এডিই সমান সমান কোণ এ সিবি, এডিই সমান সমান এসিবি, এডিই মানে এই কোণটা এডিই সমান সমান এসিবি, মানে এই কোণ সমান সমান এই কোণ বলছে, তাহলে বলছে কোণ এডিই আর এসিবি
এটা কি সদৃশ সেটাকে ভালো করে দেখবে। ভালো করে বলছে এই কোণ সমান সমান সবসময় এই কোণে হয়, তাহলে এই কোণ সমান, এই কোণ সমান সমান এই কোণ, তাহলে এই কোণ সমান সমান এই কোণ হলে, আর তাহলে এই কোণ সমান সমান এই কোণ হয়, তাহলে এই কোণও সমান, তাহলে এই কোণ সমান। যে ত্রিভুজের ভালো করে বলছে এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণ সমান হলো, ফিরে এই কোণ সমান হলো, তাহলে কি আর ফিরে এই কোণটা হচ্ছে সাধারণ কোণ, তাহলে কি হবে সদৃশই হবে, এটা আমরা জানি, তাহলে এটা হবে সত্য। ঠিক আছে, এটা সত্য হবে দুইটা। কিন্তু তিনেরটা কি বলছে দেখো, পি কিউ আর এর কিউ আর বার উপর ডি একটি বিন্দু, কি বলছে পি কিউ আর পি কিউ পি হ্যাঁ পি কিউ আর এর উপরে কিউ আর এর উপরে কিউ আর বাহুর উপরে ডি এমন একটি বিন্দু যে পিডি পিডি লম্ব কিউ আর এর উপর, ঠিক আছে, কিউ আর এর উপরে লম্ব হলে পি কিউ ডি এবং আর পি ডি এরা কি এরা সদৃশ হবে, সেটা সদৃশ দিয়েছে। ঠিক আছে, সদৃশ কি সেটাই বলেছে, সত্য হবে না মিথ্যা হবে সেটা দেখতে বলেছে। তাহলে এটা ভালো করে দেখো, এই যে তখন লম্ব টানা হয়েছে, এর আমরা কি জানি, এই অঙ্কে মেন ফাংশনটা হচ্ছে কি, যে সমকোণী ত্রিভুজের যখন কোনো সমকোণের উপরে ডি লম্ব টানা হয়ে থাকে তখন কি হয়, এই দুটো বাহু এই দুটো কোণ অবশ্যই কি হয়ে থাকে, বলে যে এপি কিউর উপরে ডি এমন একটি বিন্দু যে পি কিউ ডি এমন যে পিডি লম্ব হিসেবে পি কিউ, তাহলে এই দুটো ত্রিভুজ কি সদৃশ সেটা আমার বলতে বলেছি। ঠিক আছে, এটা যে সদৃশ হবে কি হবে না সেটা আগে বলে বলছে। এই অঙ্কে আমরা কি দেখছিলাম, যে যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, ভালো করে ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণ যদি এই কোণটা যদি বলে যে সমকোণ, তাহলে সমকোণ থেকে ওপর যে বাহুর উপরে লম্বটা না হয়, টানলে যে ত্রিভুজ হয় সেগুলো পরস্পর সদৃশ হয়ে থাকে। এই ত্রিভুজ সদৃশ হবে, আবার বড় ত্রিভুজের সাথে সদৃশ হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে সদৃশ হবে না, এটা কি সমকোণ বলেছে, এটা সমকোণ বলেনি, তাহলে এটা কি হবে মিথ্যা। ঠিক আছে, এটা মিথ্যা হবে, যেটা বলেছে সর্বসম, এই যে সর্বসম সেটা সর্বসম বলছি, সদৃশ হবে না। ঠিক আছে, এটা মিথ্যা হবে। সি এর দাগে আমরা দেখছি, সি এর দাগে সি এর দাগে শূন্যস্থান পূরণ আছে। সি এর দাগে প্রথমে সি এর দাগের একেরটা দুটি ত্রিভুজের সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাত। দুটি ত্রিভুজ সদৃশ হবে তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাত, তাদের অনুরূপ বাহুগুলি কি হবে, অনুরূপ হবে। ঠিক আছে, ওই ড্যাশের জায়গায় কি হবে, অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হলে অনুরূপ বাহুগুলি। সি এর দুইটা কি বলছি, এ বি বাহু এবং ডি এ বাহুর পরিসীমা যথাক্রমে 30/18 পরিসীমা বলেছে। এ বি এবং ডি এফ এরা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। বিসি এবং ই এফ যদি অনুরূপ বাহু হয়, বিসি সমান 9 হলে ই এফ সমান কত। আমরা জানি কি পরিসীমা কোনো ত্রিভুজের পরিসীমার অনুপাত ওই ত্রিভুজের আগে ত্রিভুজটা আঁকি, যদি এ বি সি হয় এবং ডি ই এফ হয়, বলতে চাইছি যে এই ত্রিভুজের পরিসীমার অনুপাত এই ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সেম হয়। মানে পরিসীমা যদি বলি ত্রিভুজ এ বি সি পরিসীমা বাই ত্রিভুজ ডি ই এফ, এই পরিসীমা সমান সমান এরকম হবে, এ বি বাই ডি হবে, মানে অনুরূপ বাহুর অনুপাত সমানুপাতিক হবে, বিসি বাই ই এফ হবে সমান সমান এসি বাই ডি এফ হবে। ঠিক আছে, এটা সমান মানে এটা সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পরিসীমা বলে দিয়েছে না, আমি এখানে করতে পারি ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডি ই এফ সমান সমান এখানে বলেছে
বলে দিয়েছে, সেই ক্ষেত্রে আমি ই এফ বার করবো, তাহলে এটার সাথে আমি সমান করবো, এদের দুজনের দরকার নেই, এটা করতে পারি। তাহলে এটা বা বিসি সমান সমান কত বলেছে, বিসি এবিসি ত্রিভুজের পরিসীমা বলেছে 30, এ বলেছে 18, আর এখানে বিসি সমান সমান 9 বলেছে, আর ইএফটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে যদি কোণাকুণি গুণ করি তাহলে কি হচ্ছে, ইএফ গুণিতক 30 আর 18 গুণিতক 9 এটা হয়। তাহলে ইএফ সমান সমান কত হবে, 18 গুণিতক 9/30 এটা হবে। 9 যদি আমি 3 দিয়ে কাটি, 3 3 9 আর 3 9 30 এটা হয়, আর 3 এর সাথে 18, 3 18 54, 3 18 54/10 এটা ভাগ করলে 5.4 সেমি হবে। ঠিক আছে, এটাও ভালো করে দেখবে। তাহলে এই যে ড্যাশ পূর্ণ ছিল যেটা, যে অন্য ইএফ এর কত সেমি হবে, তাহলে ইএফ কত হবে 5.4 সেমি। ঠিক আছে, 5.4 সেমি হবে। এবার আমরা 8 এর দাগগুলো দেখব। এবার আমরা 8 এর অতি সংক্ষিপ্ত পরিণামগুলো দেখব। দেখো 8 এর দাগের যে সংক্ষিপ্ত পরিণতি বলছে, এক একটা কি বলছে দেখো, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি, এবং এর উপরে একটা লম্ব আছে হচ্ছে ডি, বলেছে লম্ব ডি। চিত্রে বললে যে কোণ এ সি বি কোণ সমান সমান বিএডি মানে এই কোণ, আর কোণ এসি মানে এই কোণ, আর এই কোণ সমান বলছে, এই কোণ সমান হলে এবং এডি লম্ব বিসির উপর হলে এসি আমরা বলছি এসি সমান সমান কত বলছে 15 সেমি, এসি সমান পুরো বাহুটা বিসি সমান সমান বলছে 20 সেমি, বিসি সমান সমান 20 সেমি, এই এবি সমান সমান কত বলছে, এসি সমান সমান বলেছে 15 সেমি, এসি সমান সমান 15 সেমি বলেছে, এসি সমান সমান বলেছে এবি সমান সমান 20, এবি সমান সমান 20 এবং বিসি সমান সমান 25 বললে, তাহলে আমরা বলছে এডি এর মানটা আমরা বার করতে বলেছে। তো ভালো করে দেখবো এই যে আমরা যদি সর্বসম হচ্ছে কিনা আমরা দেখবো। ভালো করে দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম হবে, কারণ দেখো এই যখন লম্ব টেনেছে, ভালো করে দেখো লম্ব টেনেছে, তাহলে এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, তাহলে এই যে ত্রিভুজটা এবিডি, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে ভালো করে দেখবে এর কোণ ডি কোণ, এডি কোণ আর এও কোণ, দেখো ডি কোণ সমান, এও 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, কারণ লম্ব টানা হয়েছে না, এটা লম্ব টানা হয়েছে। তাহলে এটাকে আমরা একটু অতি সংক্ষিপ্ত পরিমাণ বলে একটু লিখবো, যে ত্রিভুজ এবিসি ও এবিডি ও ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে দেখো কোণ একটা হচ্ছে বিএডি কোণ সমান সমান এসিডি, এই কোণটা সমান বলে যেত হয়েছে। আরেকটা কোণ সমান হচ্ছে, দেখো আরেকটা কোণ হচ্ছে এডিবি সমান সমান কোণ এডিসি, যেহেতু এডি লম্ব বিসির উপরে, তাহলে যে দুটো ত্রিভুজের দুটো অনুরূপ কোণগুলো যদি সমান হয়ে থাকে, অনুরূপ কোণ, তাহলে তৃতীয় কোণটাও সমান হবে। তাহলে যে ত্রিভুজের প্রতিটি কোণ সমান সদৃশ হয়ে থাকে, তাহলে এই যে ত্রিভুজ দুটো, তাহলে লিখবো যে অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এডিসি সর্বসম হচ্ছে, এই ত্রিভুজটা সর্বসম হচ্ছে। আর সর্বসম ত্রিভুজে আমরা ফর্মুলা কি জানি, যে এই বাহুটা আমরা বার করতে পারি, এডি বাহুর ফর্মুলা আমরা কি জানি, এডি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার, এরপর আমরা লিখবো এডি স্কোয়ার সমান সমান কি জানি, বিডি গুণিতক এডি স্কোয়ার সমান সমান বিডি গুণিতক ডিসি। ঠিক আছে, বিডি গুণিতক ডিসি, তাহলে বিডি গুণিতক ডিসি হলে এবার এডির মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে এডি যদি আমার লম্ব হয়ে থাকে, এডিটা বার করতে হবে। ঠিক আছে, এডি স্কোয়ারটা আমাদের বার করতে হবে, যেগুলো আমাদের বলে দিয়েছে। তাহলে দেখো আমরা কি জানি, তাহলে এডি স্কোয়ার সমান সমান কি জানি, এডি স্কোয়ার সমান বিডি গুণিতক ডিসি হয়, এটা আমরা
অঙ্কে আমরা জানি, এটা আমরা আগে থেকে জানি যে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে থাকে, এই ফর্মুলাটা ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বিডি এবং ডিসি জানি না, কিন্তু পুরো বিসিটা জানি, তাহলে এ কত আমরা জানি না। সেইভাবে আবার আরেকটা জানি ফর্মুলা, যে এবি স্কোয়ার সমান সমান বিসি গুণিতক বিডি, এটা জানি, বিসি গুণিতক বিডি। তাহলে এবি স্কোয়ার সমান এবি হচ্ছে 20, বিসি হচ্ছে আমরা জানি 25 গুণিতক, আর বিডি তো আমরা বার করছি, তাহলে বিডিটা লিখে রাখবো বিডি, ঠিক আছে, বিডিটা লিখবো। তাহলে যদি আমরা লিখে থাকি, তাহলে এখান থেকে আমরা বিডি বার করবো, বিডি সমান সমান 20 গুণ করলে কত হয়, 400 হচ্ছে 400। আর এপারে জিনিসটা এবার লিখছি যে বিডি গুণিতক 25 সমান সমান 400, তাহলে বিডি সমান সমান কত, 400/25। তাহলে 25 যদি কাটা হয় 4 পরিসং 100 থেকে 8 পরিসং 200, মানে 16 হবে, তাই তো, 16, 8 পরিসং যদি 200 হয়, আর 8 ডবল হচ্ছে 16 পরিসং, তাহলে বিডি সমান কত হবে, বিডি সমান কত হবে 16, তাহলে ডিসি সমান কত হবে, তাহলে দিলাম বিডি সমান 16 সেমি। তাহলে অতএব বিসি সমান আমরা কি পাবো, আমরা বিডি সমান ডিসি সমান কি পাবো, বিসি মাইনাস বিডি, ঠিক আছে। তাহলে বিসি সমান আমরা বিসি থেকে আমরা 25 আর বিডি বাদ দিলে কত 16, এটা তাহলে কত পাবো, দেখো 16 থেকে 4 আর 9, তাহলে এটা 9 পাবো, তাহলে এটা কত হবে 9, ঠিক আছে। 25 মাইনাস এটা 16 হওয়ার কত হবে 9, তাহলে এটা পেয়ে গেলো। তাহলে আমরা এখান থেকে বার করতে পারবো, এটাকে ঢুকে নিয়েছো যে আগে আমাদের এবির মাধ্যমে এবি স্কোয়ার মাধ্যমে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে হবে, এটার থেকে আমরা আগে বিডিটা বার করবো, যেই বিডিটা বার হয়ে যাবে তখন আমরা ডিসিটা বার করতে পারবো, ডিসি ইউজ করলে আমরা এখান থেকে এই ফর্মুলাটা ইউজ করে বার করতে পারবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখবো, তাহলে আমরা পেলাম যে বিডি সমান হচ্ছে 16 আর ডিসি সমান 9, তাহলে গুণ করলে কত হচ্ছে 6 লং 54, 4 হাতে 5, 9 কে 9 আর 9 5 তোমার হচ্ছে 14, এটা হচ্ছে। তাহলে এডি স্কোয়ার সমান এত, তাহলে এডি সমান √1/4, এটা করলে 12 গুণিতক 12 করলে 144 হয়, 12 গুণিতক 12, তাহলে এটা 12 গুণ করলে 12 হবে, ঠিক আছে। এডি সমান কত হবে 12, ঠিক আছে, এডি সমান কত হবে 12। তোমাকে জানতে হবে যে যে ফর্মুলাটা আমি ইউজ করলাম, যে এডি স্কোয়ার সমান এটা কি করে হয়, এবি স্কোয়ার সমান কোনটা এটা কি করে হয়, সেটা আমরা অঙ্কের প্রথম এই চ্যাপ্টার প্রথমে 18.4 এর যে অঙ্কগুলো আমরা স্টার্ট করেছিলাম তখন বলেছিলাম যে, এবং তোমাদের উপপাদ্যের মধ্যে 18.4 করার আগে উপপাদ্য যেগুলো আছে তোমরা বইগুলো দেখবে, সেখানে প্রমাণ করা আছে এটা হয়ে থাকে, এবং এই নিয়ে প্রমাণও আছে, ঠিক আছে। এটাকে তোমার মনে রাখতে হবে এই থেকে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে তোমার এটা রাখতে হবে, এই চ্যাপ্টার মেন ফর্মুলাটা কিন্তু এই জিনিসটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। মেন কনসেপ্টটা কিন্তু এটা, সমকোণী ত্রিভুজ যদি কোনো লম্ব টানা হয় তাহলে এই বাহু সমান এই বাহু এরকম অনুপাত হয়ে থাকে, এবং সেই থেকে আমরা এরকম পেয়ে থাকি, এই বাহু স্কোয়ার সমান এই বাহুটা স্কোয়ার সমান এটা গুণিতক এটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে তিনটে বাহু আমরা এইভাবে পেতে পারি, ঠিক আছে। এবার নেক্সট আমরা দেখবো দুয়েরটা। তাহলে দুয়েরটা কি বলছে দেখো, আমাদের 8-এর দুয়েরটা কি বলছে, এ বিসি চিত্রে এ বি সমান এখানে একটা ছবি এঁকেছে, এ বি সি এখান থেকে যদি আমরা টানি এটা হচ্ছে ডি, ঠিক আছে। পাশে এ বি সি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং বিডি লম্ব এসির উপরে, তাহলে এসির উপর লম্ব মানে এটাও 90 এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এ বি সমান বলেছে 30 সেমি, এ বি সমান বলেছে 30 সেমি, এ বি সমান 30 সেমি, বিডি সমান বিডি সমান 24 সেমি, এবং এডি সমান 18 বলেছি, ঠিক আছে, 18 সেমি। তাহলে বিসি দৈর্ঘ্য কত আমরা বার করতে বলে, বিসি এটা দৈর্ঘ্য কত বার করতে বলে, ঠিক আছে। বিসি সমান কত সেটা আমাদের বার করতে বলেছে।
তাহলে এই বিসির মানটা আমরা বার করতে হলে বিসি আমরা বার করতে হলে এটা হচ্ছে সমকোণী, একটা সমকোণের উপরে লম্ব টানা হচ্ছে, সেই ফর্মুলা অনুযায়ী আমরা এই বিসি ফর্মুলা থেকে বিসি বার করতে, এই বিসিটা কীভাবে বার করবো সেটা আমরা দেখবো। তাহলে আগে আমরা এই তিনটে মান দিয়ে দিয়েছে, তাহলে এই যে তিনটে মান দিয়েছে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি যে বিডি, এখানে হচ্ছে বিডি স্কোয়ার সমান কি জানি, বিডি স্কোয়ার সমান আমরা জানি বিডি সমান ডি সিডি, মানে এইটা গুণিতক এইটা, তাহলে সিডি গুণিতক এডি হবে, ঠিক আছে, সিডি গুণিতক এডি, এই বাহুটা আর এই বাহুটার গুণফল সমান সমান বিডি, মানে যেটা লম্ব হয়ে থাকে সেটার স্কোয়ার, এটা ফর্মুলা আছে, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখবে, এটাকে আমি আর প্রমাণ করছি না, ঠিক আছে। তাহলে এখানে যদি হয়ে থাকে তাহলে বিডি সমান সমান কত আমরা জানি, বিডি সমান সমান 24, 24 স্কোয়ার, সিডি সমান সমান কত, বিডি সমান সিডিটা আমরা বার করবো, সিডি গুণিতক এডি হচ্ছে 18, ঠিক আছে, তাহলে সিডি গুণিতক 18 গুণিতক 24 স্কোয়ার, তাহলে সিডি সমান সমান 24 দুবার গুণ, 24 দুবার গুণ বা এই 18টা এবার নিচে আসবে, যদি কাটি 3 দিয়ে, 3 6 18, 3 6 18, 3 8 24, 3 8 24, ঠিক আছে, 6 দিয়ে যদি কাটি 6 4 6 24, 4 6 24, 4 8, তাহলে 4 8 কত হবে, 4 8 32, তাহলে এটা কত হবে 32, ঠিক আছে। এটা তোমার জানতে হবে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এই বিডি করতে গেলে আমার এটাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, সিডি সমান সমান 32, বিসির মান বার করতে বলেছে, বিসি বেরটা করতে, হ্যাঁ বিসি তে আমরা বার করলাম, এটা কি বার করলাম আমরা, বিসি বার করলাম, হ্যাঁ এইটাকে বার করলাম আমরা, এটা কত বার করলাম, আমার মেন টার্গেট হচ্ছে বিসি, এটা বার করলাম আমরা, বার করলাম সিডি, তাহলে সিডিটা যখন আমরা বার করলাম এটা হচ্ছে 32, ঠিক আছে, 32 বার করলাম। আবার এবার আমরা ফর্মুলা জানি যে এই বা বিসি ফর্মুলা হচ্ছে বিসি স্কোয়ার, আগে বিসি স্কোয়ার এবার সমান সমান কি হবে, এসি গুণিতক ডিসি, এসি গুণিতক ডিসি, এটা হচ্ছে বিসি স্কোয়ার ফর্মুলা। এই বাহুটা পেতে হলে এই পুরো বাহুটা গুণিতক এই ছোট বাহুটার গুণফল হতে হবে, ঠিক আছে। তাহলে বিসি স্কোয়ার আমরা বার করছি, বিসি স্কোয়ার এসি হচ্ছে 18, না এসি পুরোটা কত হবে, এসি সমান সমান কত হবে, এই পুরোটা 32 যোগ 18, এইটা হবে এসিটা, ঠিক আছে, আর ডিসিটা আমরা বার করেছি 32, তাহলে 32 আর 18 যোগ করলে তোমার হচ্ছে 32 আর 8 তোমার হচ্ছে 40, 50, 50 গুণিতক 32, 50 গুণিতক 32, তাহলে বিসি স্কোয়ার, ঠিক আছে, বিসি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার সমান সমান, এটাকে গুণ করি 5 দুগুণে 10, হাতে 1 3 5, 5 দুগুণে 10, 5 5 দুগুণে 10, হাতে 1 3 5 15 16, আর এটা 0, তাহলে 1600 হচ্ছে, তাহলে বিসি সমান সমান √1600, 1600, তাহলে 4 4 16 হয়ে থাকে, তাহলে 40 গুণিতক 40 করলে কত হবে, 40 গুণিতক 40 করলে তোমার 1600 হচ্ছে, তাহলে অতএব আমরা লিখবো, এটাকে আমি মুছে লিখছি এই দিক থেকে, তাহলে বিসি সমান সমান আমরা কি পাবো, তাহলে বিসি সমান সমান বর্গমূল থেকে একটা 40 বার হয়ে যাবে, তাহলে 40, তাহলে বিসি সমান সমান কত হবে 40, ঠিক আছে। বিসি সমান সমান আমরা আগে ডিসি বার করবো, তারপরে বিসিটা বার করবো, ঠিক আছে। তারপরে 3 অঙ্কটা কি বলছে দেখো, 3 অঙ্কটা সেমই ছবি আছে, এখানে অন্য জিনিস একটু দিয়েছে, বলছে বিসি 90 ডিগ্রি এবি লম্ব, এখানে বলেছে বিডি, এই যে এটা দুইয়েরটা হলো, এবার 3এরটা একই ছবি আছে কিন্তু মানগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ঠিক আছে, এখানে আমার দেখো এখানে বলছে এ বিডি, বিডি সমান সমান 8 সেমি, বিডি সমান সমান 8 সেমি, এডি সমান সমান 4 সেমি, এডি সমান সমান 4 সেমি হলে সিডির দৈর্ঘ্য কত, সিডি মানে এইটার মান বার করতে হবে, ঠিক আছে। সিডির দৈর্ঘ্য কত, এটা তো আরো সহজ, এটা আগের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে, এখানে আমরা যদি বিডি ফর্মুলা জানি কি, বিডি স্কোয়ার সমান সমান, বিডি স্কোয়ার সমান সমান আমরা জানি সিডি গুণিতক কি হবে, এডি হবে, এটা তো আরো সহজ, একবারে বার হয়ে আসবে।
আগের ক্ষেত্রে এইটা বার করে এটা বার করতে হয়েছিল, এই ক্ষেত্রে তো এটা ডাইরেক্ট বার হয়ে আসবে। তাহলে বিডি সমান কত 8 স্কোয়ার, সিডি হচ্ছে তোমার বার করব, সিডিটা বার করব, গুণিতক এডি হচ্ছে তোমার 4 বলেছে। তাহলে সিডি গুণিতক 4 সমান 8 স্কোয়ার মানে 8 গুণিতক 8। তাহলে সিডি সমান 8 গুণিতক 8/4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এটা কত হবে 16 সেমি। ঠিক আছে, এটা হবে 16 সেমি। এটাই বার করতে বলেছে যে সিডি দৈর্ঘ্য কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এরপর এটা আমাদের 3 এর অঙ্কটা ছিল, 8 এর দাগে 3 এর অঙ্কটা। ঠিক আছে, এবার আমরা 4 এর অঙ্কটার দিকে যাব। 4 এর অঙ্কটা কি হচ্ছে দেখো, চারের অঙ্কটা দেখো। চারের অঙ্কটা বলছে এ বি সি ট্রাপিজিয়ামের, ধরো এটা ট্রাপিজিয়াম আঁকলাম, এ বি সি ডি, এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল, বিসি সমান্তরাল এডি বলেছে, বিসি সমান এডি বলেছে, বলে এডি সমান 4 সেমি, এডি সমান 4 সেমি, এসি এবং বিডির কর্ণে অনুভূত ছেদ করে, এসি এবং বিডি এই কর্ণগুলো ছেদ করেছে ও বিন্দু। ঠিক আছে, কর্ণগুলো ছেদ করেছে ও বিন্দু, ও বিন্দু ছেদ করেছে। তাহলে এ ও বাই সিও, আর বলেছে ডিও বাই বিও, এটা বলেছে ডিও বাই ও হলে এর অনুপাত কত বলেছে 1/2, মানে এটা যদি 1 হয় এটা হবে 2। ঠিক আছে, এটা যদি 1 হয় এটা হবে 2। ঠিক আছে, অনুপাতটা 1/2 হলে সি এবং এডি সমান্তরাল হলে আমার বিসি মানটা বার করতে হবে। ভালো কথা, কে পারে 1, এই বাহুটা 1 হলে এটা 2, এটা 1 হলে এটা 2, অনুপাত তোমার বলে দিয়েছে। তাহলে এই ত্রিভুজটা এওডি আর বিওসি, এই যে দুটো ত্রিভুজ এরা তো সদৃশ, কারণ এরা দুটোই ত্রিভুজ সদৃশ হবে, কারণ এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, এরকম ধরনের অঙ্ক আমরা করেছি। ঠিক আছে, তো সদৃশ সর্বসম হবে এবং সর্বসম হলে সদৃশ হবে। তো যদি সর্বসম হয়ে থাকে তাহলে এই বাহু 1, এই বাহু 1, এই বাহু 2, এই বাহু 2, তার মানে এটা যদি সর্বসম হয় তাহলে এই বাহুটাও তাহলে কি হবে 1 হবে, আর এই বাহুটা কি হবে 2 হবে, তবে তো সর্বসম হবে, সমান অনুপাত হবে। তাহলে এটা এই যে এডি বাহুর অনুপাত কত হবে 1ই হবে, আর বিসি বাহুর অনুপাত কত হবে 2 হবে। ঠিক আছে, এদের অনুপাত এটাই হবে। ঠিক আছে, তাহলে এডি সমান যদি 4 হয়ে থাকে তাহলে বিসি সমান 4 এর ডবল হবে, 4 দুগুণে 8, তাহলে 8 সেমি হবে। ঠিক আছে, 8 সেমি হয়ে থাকবে। এবার এরপরে আমরা লাস্ট যে অঙ্কটা যে দেখবো 5এরটা, এবিসি এবং ডিএফ ত্রিভুজ বলেছে, মাথাটা কি বলছে, এবিসি এবং ডিএফ এই ত্রিভুজের ডিএফ ত্রিভুজের এবিবিসি এবং সি এর অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডি এবং বিসি এবং সি এ হলে অনুরূপ বাহু হলে এ কোণ সমান বলেছে ই কোণ, তাই তো, এটা ই হবে ডিইএফ। এখানে ত্রিভুজটাকে এটা কি বলেছে এবি সমান্তরাল ডিই, আবার বলেছে ডি এবং বিসি সমান বলেছে বিসির সমান্তরাল বলছে ইএফ। এবিসি এবং ডিএফ, তাহলে বলছে এখানে আমার ডি বিসি বাহু সমান্তরাল ইএফ, মানে এটা হবে, এইটা ই দাও, এটা এফ দাও। ঠিক আছে, এইটা যদি আমি ডি দিই, ঠিক আছে, এ কোণ সমান ই কোণ, এ কোণ সমান ই কোণ, এটাকে এ লেখো, এটাকে বি লেখো, এটাকে সি লিখি। এবিসি এবং ডিএফ, এ কোণ
না 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 এখানে ভুল হচ্ছে, এ কোণ সমান সমান ই কোণ বলেন, যেরকম ছিল ঠিকই ছিল, এ বি সি, ঠিক আছে। এ বি বাহু হয় ডি ই হলো, আর বিসি বাই ই এফ বলেছে, বিসি বাই ই এফ বলেছে, এবং এস সি বাই সি এ বাই সি এফ বাই বলেছে ডি এফ, ডি এটা এফ তো ডি এফ, ঠিক আছে। ডি এফ হলে এ কোণ, তাহলে এ কোণ সমান সমান ডি কোণ হবে, আর ই কোণ সমান সমান কী হবে, ই কোণ সমান সমান বি কোণ হবে, আর সি কোণের পরিমাপ কত বলেছে, এই কোণটার মান কত বলেছে বার করতে হবে। তাহলে আরো ভালো করে দেখো, তা ডি কোণ যদি যেটা বলে, এ কোণ তো বলেছে 47, আর এখানে ডি কোণটা বলেছে কত 83, 83 ই কোণটা বলেছে 83, তাহলে এটা কত হবে, এটাও 83 হবে, এই কোণটা সমান্তরাল এটা 83, তাহলে এই দুটো যোগফল থেকে 180 থেকে বাদ দিলে হয়ে যাবে। তাহলে 180 থেকে দুটো কোণের যোগফল বাদ দিলাম 83 যোগফল, তাহলে 180 মাইনাস 10, 10 এটা তোমার হচ্ছে 10 আর 7 12 1 13, 8 4 12 13, তাহলে 30, 50 60 70 40 50 60 70 80 50, তাহলে সি কোণ সমান সমান কত হবে, সি কোণ সমান সমান 50 ডিগ্রি হবে, ঠিক আছে। এগুলো ছিল শর্ট কোশ্চেন হিসাবে, এবং এরপরে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যগুলো সেগুলো দেখব। তাহলে আমার ভিডিওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।